জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই 6টা গুণ যদি তোমার ওয়াদা করে তাহলে তাদেরকে আপনি ইবাদত গ্রহণ করেন। আর যদি এই 6টা গুণের ওয়াদা যদি তারা না করে তাহলে তাদেরকে আপনি ইবাদত গ্রহণ করেন না, তাদেরকে আপনার দল থেকে বরখাস্ত করে দেন, তাদেরকে আপনি দলের অন্তর্ভুক্ত করেন না। আর যদি এই 6টা গুণের ওয়াদা করে আপনি পয়গম্বর ফারাইয়াহুম না, তাদেরকে ইবাদত গ্রহণ করেন। আরো সুসংবাদ বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। হে পয়গম্বর, আমি আপনাকে অগ্রিম ঘোষণা করে দিলাম আপনি যদি ওই সমস্ত নারীদের জন্য সুপারিশ করেন আমি আল্লাহ তাআলার কাছে, তাহলে আমি তাদেরকে মাফ করে দিব, আপনার হাতে হাউজে কাউসারে পান করার সুযোগ করে দিব। কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জান্নাতের অধিবাসী করব, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে দেখা সাক্ষাৎ করব, জান্নাতের নাজ নিয়ামত দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় বড় ক্ষমাশীল। আমি আল্লাহ যদি না ক্ষমা করি তাহলে তো আমার আপনার উপায় নাই। হে আম্মাদানেরা, হে আমার মা বোনেরা, আপনারা আমল করেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আপনার ইমানকে পাকা করেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আপনি দরদশীল হন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আপনি ত্যাগ স্বীকার করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আমার আপনার ত্যাগ যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয় আমি আপনি জান্নাতে থাকতে পারবো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমার আপনার আমল যদি হয় আম্মাদান আয়েশা সিদ্দিকার মতন আমি আপনি আম্মাদান আয়েশার সাথে জান্নাতে থাকতে পারবো। আমার আপনার যদি ঈমান পাকা হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন তাহলে আমি আপনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে পারবো। আর যদি আমার আপনার দুনিয়ার দৌলত দুনিয়ার দাইয়ুসের মতন হয় আমার আপনার হাসর নাসর হবে ওই দুনিয়ার দৌলতের সাথে, আমার আপনার পয়গম্বরের হাউজে কাউসার আমার আপনার কপালে জুটবে না, আমার আপনার জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিনে কখন কোন অবস্থা কিভাবে দিন কাটাবো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা কাজ। 20 বছর সন্তান কিভাবে চলবো, 40 বছর সন্তান কিভাবে চলবো, 20 বছরের নারী কিভাবে চলবো, 10 বছরের নারী কিভাবে চলবো, 40 বছরের নারী কিভাবে চলবো, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাকে আপনাকে হাতে কলমে শিক্ষা দিয়ে দিয়েছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রসিদ্ধ একজন সাহাবী। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে সর্বদাই চিন্তা ফিকির থাকতো দুনিয়ার ধন সম্পদ আমার কাছে জমা না হোক। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে মরুভূমির রাবাজা নামক একটা স্থানে তিনি জীবনযাপন কাটাইছিলেন। তার কিছু উট ছিল, এই উটগুলো পালার জন্য একজন রাখাল ছিল, একজন গোলাম ছিল। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলতেছেন, হে আবু যর গিফার, আমি আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার উটকে লালন পালন করতে চাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ভাই আমার কাছে যদি থাকতে চাও, আমার সোহবতে যদি থাকতে চাও তাহলে আমি যখন যে অবস্থায় যে হুকুম করব ওই হুকুম কিন্তু পরিপূর্ণ মানতে হবে। ওই গোলাম বলতেছেন আচ্ছা ঠিক আছে, আপনি যখন যে অবস্থায় যে হুকুম করবেন ওই হুকুম আমি পরিপূর্ণ আদায় করব। তা ঘটনাক্রমে এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নদীর পাড়ে কিছু গরিব
লোক থাকতেছে। এই সংবাদ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আবু যর গিফারী ওই গোলামকে বলতেছেন, ভাই ওই অমুক নদীর পারে কিছু গরিব লোক আছে, তাদের জন্য একটা উট আনো। এই সংবাদ যখন দিলেন তখন ওই গোলাম ওই উটের কাছে গিয়ে দেখতেছে সুন্দর একটা উট, গায়ে গোস্ত বেশি এবং খুব শক্তিশালী হবে। প্রথম ভাবলেন যে এই উটটা নিয়ে যাব, কিন্তু পরবর্তীতে মনে করলেন হ্যাঁ এখন এই সুন্দর উট শক্তি বেশি, এই উট যদি নিয়ে যাই তারা পরবর্তীতে আবার যখন কাজে আসবে তখন তো আবু যর গিফারীর ক্ষতি হবে। এই জন্য এইটা না নিয়ে তিনি মাদারি একটা উট নিয়ে আবু যর গিফারীর দরবার উপস্থিত। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বলতেছেন, আপনি কোন উট আনছেন? বলছে মাঝারি সাইজের উট আনছি। তখন আবু যর গিফারী বলতেছেন, ভাই তুমি তো প্রথম ধাপে তুমি ভুল করেছো। তারপরে বড় যে উটটা ছিল ওই উটটা আনার পর বলতেছে যে কেউ কি আসো যে এটা বন্টন করে দিবে? দুইজন সাহাবী ওইটা কেটে দুই ভাগ করে দিলেন। ভাগ করার পরে ওই নদীর পাড়ে যারা ছিল প্রত্যেক ঘরে ঘরে যেই পরিমাণ গোশত দিয়েছে, আবু যর গিফারী বলতেছে ঠিক ওই পরিমাণ গোশত আমি আবু যর গিফারীর বাসায়ও পাঠাবো। গোশত বন্টন হয়ে গেল। বন্টন হওয়ার পর ওই প্রথম গোলামকে ডাকতে বলতেছেন, ভাই আপনি আল্লাহর দিকে তাকাইয়া বলেন তো, আপনি প্রথম ডাক্তার প্রথম অবস্থায় আপনি যখন উটের খামারে গিয়েছেন তখন প্রথম উটটা আনলেন না কেন? আপনি কি ভুলবশত এই কাজটা করেছেন নাকি ইচ্ছাপূর্বক করেছেন? ওই গোলাম বলতেছে, হে আবু যর গিফারী, আমি ইচ্ছা করে করেছি, কারণ পরবর্তীতে যখন আপনার কাজে আসবে তখন যেন এই সুন্দর না আপনি কাজে লাগাইতে পারেন। আবু যর গিফারী বলতেছেন, ভাই আমার কাজ বলতে কি বোঝাও? দুনিয়াতে আমি কয়দিন থাকবো? দুনিয়াতে তো আমি 60-70 বছর হায়াত আছে, পরকাল তো আমার শুরু হবে আর শেষ হবে না। আমি তো ওই দিনের আশায় আছি যে ওই দিন যখন আমার এই উটটা কাজে আসবে, সেই দিন যদি আমার এই উটটা এই যে আমি বন্টন করে দিলাম, আমি ওই দিন যদি আমার আপনার কাজে আসে তাহলে ওইটাই তো আমার প্রকৃত কাজ। এই জন্য দুনিয়ায় আমি কোনো সুখ শান্তি আরাম আয়েশ চাই না। পরকালে যদি আমার আপনার আরাম আয়েশ শুরু হয়, আমার আপনার আরাম আয়েশ আর শেষ হবে না। এই জন্য দুনিয়ার সুখ শান্তি না, দুনিয়ার আরাম আয়েশ না বাজান। এই জন্য দুনিয়ায় যে কয়দিন আছি, রাজা বাদশাহ দুনিয়া ছিলেন, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। দুনিয়ার জমিনে অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তারা